একটি সভ্যতার পতন কখনো প্রথমে অর্থনীতিতে দেখা যায় না, তা প্রথমে দেখা যায় তার শিল্পবোধের অবক্ষয়ে। যখন একটি জাতি নিজের সঙ্গীতকে অপ্রয়োজনীয়, নিজের কারুশিল্পকে গ্রামীণ এবং নিজের শিল্পীকে অকর্মণ্য ভাবতে শুরু করে, তখন বুঝতে হবে সেই সভ্যতা ধীরে ধীরে আত্মবিস্মৃতির দিকে এগোচ্ছে। আজ বাংলার হারিয়ে যাওয়া শিল্পকলাগুলো আসলে মৃত ঐতিহ্য নয়, এগুলো একটি নির্বাসিত সভ্যতার নীরব দলিল। যে বাংলা একদিন পৃথিবীকে শিখিয়েছিল শিল্প, সাহিত্য, সঙ্গীত আর সংস্কৃতির প্রকৃত অর্থ, আজ সেই বাংলার বহু লোকশিল্প, কারুশিল্প, পুতুল নাচ, পালা গান, পটচিত্র, ঢাক, মৃৎশিল্প, বাউলধারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের অন্ধকারে। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজ একজন শিল্পী হিসেবে আমার বিনীত প্রশ্ন, আমরা কি শুধু উন্নয়নের শহর গড়ব, নাকি আমাদের হাজার বছরের শিল্প ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখব? বাংলার শিল্পকলা কখনো শুধুমাত্র এস্থেটিক এক্সপ্রেশন ছিল না, এটি ছিল এপিস্টেমোলজি, অর্থাৎ জ্ঞানকে অনুভব করার পদ্ধতি। পটচিত্র ছিল ভিজুয়াল ফিলসফি, বাউল সঙ্গীত ছিল মেটাফিজিক্যাল ইনকোয়ারি, নকশিকাঁথা ছিল নারীর সাবকনশাস আর্কাইভ এবং মৃৎশিল্প ছিল মানুষের সঙ্গে প্রকৃতির অন্টোলজিক্যাল সম্পর্কের প্রতীক। কিন্তু উপনিবেশবাদ, পরবর্তী রাষ্ট্রীয় সাংস্কৃতিক অবহেলা এবং বাজার কেন্দ্রিকতা আধুনিকতা বাংলার শিল্পচেতনাকে ধীরে ধীরে কমোডিটিতে পরিণত করেছে। আমি প্রবীর রূপরায়, রূপকলা ক্রিয়েটিভ প্রাইমারি ভিজুয়াল আর্ট স্কুলের পক্ষ থেকে নতুন সরকারের কাছে আমাদের এক গভীর সাংস্কৃতিক আবেদন রয়েছে। বাংলার শিল্প শুধু বিনোদনের বিষয় নয়, এটি বাংলার সভ্যতার আত্মপরিচয়, মানুষের চিন্তার নন্দনতত্ত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসিক গঠনের ভিত্তি। আজ বাংলার বহু শিল্প, লোকসংস্কৃতি, কারুশিল্প এবং শিল্পশিক্ষা ধীরে ধীরে অবহেলা, বাজার কেন্দ্রিকতা ও সাংস্কৃতিক অজ্ঞতার কারণে হারিয়ে যাচ্ছে। আজকের এই বার্তা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি বাংলার মাটির গন্ধ হারাতে বসা শিল্পীদের কান্না। এটি সেই সব লোকশিল্পীদের নীরব আর্তনাদ, যাদের হাতের সৃষ্টি আজও জাদুঘরে জায়গা পায়, কিন্তু জীবনে পায় না সম্মান, নিরাপত্তা কিংবা ভবিষ্যৎ। তাই বাংলার শিল্প ও সংস্কৃতিকে পুনর্জীবিত করতে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই 15টি বিষয় গভীরভাবে বিবেচনা করা হোক, কারণ শিল্পকে রক্ষা করা মানে আসলে বাংলার আত্মাকে রক্ষা করা। প্রথমত, আমাদের শিল্পকে আবার জ্ঞানতত্ত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, কারণ বাংলার সবচেয়ে বড় সাংস্কৃতিক সংকট আজ অর্থনৈতিক নয়, প্রযুক্তিগতও নয়। সবচেয়ে বড় সংকট হল আমাদের দৃষ্টিভঙ্গির সংকট। আমরা ধীরে ধীরে শিল্পকে জ্ঞানের আসন থেকে সরিয়ে শুধুমাত্র বিনোদনের পর্যায়ে নামিয়ে এনেছি। ফলে বিজ্ঞানকে বলা হয় প্রয়োজনীয় আর শিল্পকে বলা হয় অতিরিক্ত। কিন্তু ইতিহাস সাক্ষী, যে সভ্যতা শিল্পকে অবমূল্যায়ন করে সে সভ্যতা ধীরে ধীরে নিজের ইম্যাজিনেশন হারিয়ে ফেলে। আর ইম্যাজিনেশন হারিয়ে গেলে একটি সমাজ হয়তো উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে, কিন্তু কখনো মহান চিন্তার জন্ম দিতে পারে না। কারণ শিল্প শুধু সৌন্দর্যের বিষয় নয়, শিল্প হলো মানুষের গভীর চিন্তা, অনুভূতি এবং সৃজনশীল চেতনার প্রথম ভাষা। দ্বিতীয়ত, আমাদের শিল্পশিক্ষাকে ঔপনিবেশিক মানসিক কাঠামো থেকে মুক্ত করতে হবে, কারণ আজও আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার ভিত অনেকাংশে দাঁড়িয়ে আছে কলোনিয়াল প্রোডাক্টিভিটি মডেলের ওপর। এখানে মানুষকে শেখানো হয় কিভাবে চাকরি করতে হয়, কিন্তু খুব কম শেখানো হয় কিভাবে অনুভব করতে হয়। ফলে আজকের শিশুরা অ্যালগোরিদম বুঝতে শিখছে, কিন্তু রিদম অনুভব করতে শিখছে না। তারা ডেটা মুখস্থ করছে, কিন্তু সিম্বলিজমের গভীর অর্থ উপলব্ধি করতে পারছে না। ধীরে ধীরে শিক্ষা শুধু প্রতিযোগিতার যন্ত্র হয়ে উঠছে, মানুষ করার প্রক্রিয়া নয়। কিন্তু একটি সুস্থ সভ্যতা শুধু দক্ষ কর্মী দিয়ে তৈরি হয় না, তৈরি হয় সংবেদনশীল, কল্পনাশীল এবং নান্দনিক বোধসম্পন্ন মানুষ দিয়ে। আর এই মানসিক কাঠামোর পরিবর্তন ছাড়া কোনো প্রকৃত সাংস্কৃতিক পুনর্জাগরণ কখনো সম্ভব নয়। তৃতীয়ত, আমাদের সমাজে শিল্পীর সামাজিক অবস্থান পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি।
বাংলা এক অদ্ভুত প্যারাডক্সের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে শিল্পকে ব্যবহার করা হয়, কিন্তু শিল্পীকে প্রকৃত মর্যাদা দেওয়া হয় না। দুর্গাপূজার পাণ্ডাল এস্থেটিক্সের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়, কিন্তু সেই শিল্পী সারা বছর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করেন। আমরা শিল্পকে উৎসবের আলোর মতো ভোগ করি, কিন্তু শিল্পীর জীবন সংগ্রামকে অনুভব করি না। এই সমাজ ধীরে ধীরে শিল্পকে শুধু কনজামশনের বস্তু হিসেবে গ্রহণ করেছে, কন্টেমপ্লেশনের জায়গা হিসেবে নয়। কিন্তু যে সমাজ শিল্পীকে সম্মান দিতে শেখে না, সে সমাজ একসময় নিজের সাংস্কৃতিক আত্মাকেও হারিয়ে ফেলে। কারণ শিল্প শুধু মঞ্চে জন্ম নেয় না, শিল্প জন্ম নেয় শিল্পীর নীরব ত্যাগ, একাকিত্ব এবং সাধনার ভিতর দিয়ে। চতুর্থত, আমাদের বুঝতে হবে লোকশিল্প কোনো ব্যাকওয়ার্ড কালচার নয়। লোকশিল্প আসলে একটি ইন্ডিজেনাস ইন্টেলিজেন্স সিস্টেম, যেখানে সংরক্ষিত থাকে মানুষের ইতিহাস, প্রকৃতিবোধ, জীবন দর্শন এবং সামাজিক মনস্তত্ত্ব। একটি পটচিত্র শুধু রং আর রেখার সমাহার নয়, তার ভিতরে লুকিয়ে থাকে একটি সভ্যতার কালেকটিভ মেমোরি। গ্রামের আলপনা, বাউল গান, মুখোশ শিল্প কিংবা মৃৎশিল্প, এসবের মধ্যেই মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থান, আধ্যাত্মিকতা এবং সমাজের অভিজ্ঞতাকে প্রকাশ করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। সত্যি বলতে, একটি পটচিত্রের ভিতরে যতটা সিভিলাইজেশন মেমোরি সংরক্ষিত থাকে, অনেক আধুনিক আর্কিটেকচারের ভিতরেও ততটা থাকে না। কারণ লোকশিল্প শুধু শিল্প নয়, এটি একটি জাতির জীবন্ত সাংস্কৃতিক আর্কাইভ। পঞ্চমত, আমাদের শিল্প ও অর্থনীতির মধ্যে একটি অস্তিত্বগত সম্পর্ক তৈরি করতে হবে। কারণ যে শিল্পীর অর্থনৈতিক স্বাধীনতা নেই, তার প্রকৃত সৃজনশীল স্বাধীনতাও দীর্ঘস্থায়ী হয় না। একজন শিল্পী যখন প্রতিদিন শুধু বেঁচে থাকার সংগ্রামে ক্লান্ত হয়ে পড়েন, তখন তার ইম্যাজিনেশন ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। দারিদ্র শুধু মানুষের শরীরকে দুর্বল করে না, দারিদ্র মানুষের কল্পনা শক্তিকেও ধ্বংস করে দেয়। তাই শিল্প সংরক্ষণ মানে শুধু মিউজিয়াম তৈরি করা নয়, শিল্প সংরক্ষণ মানে শিল্পীর জীবনের ডিগনিটি নিশ্চিত করা। রাষ্ট্র যদি শিল্পীকে শুধু অনুষ্ঠানের প্রয়োজন হিসেবে দেখে, তাহলে সংস্কৃতি কখনো স্থায়ীভাবে বিকশিত হতে পারে না। কারণ শিল্প তখনই মহৎ হয়ে ওঠে যখন শিল্পী সম্মানের সঙ্গে বাঁচার অধিকার পায়। ষষ্ঠত, বাংলার শিল্পকে এখন ডিজিটাল সিভিলাইজেশনের অংশ করে তোলা অত্যন্ত জরুরি। কারণ সময় বদলেছে, আর সভ্যতার স্মৃতিও ধীরে ধীরে ডিজিটাল পরিসরের ভিতরেই সংরক্ষিত হচ্ছে। যদি বাংলার লোকশিল্প, চিত্রকলা, সঙ্গীত কিংবা ঐতিহ্য এই ডিজিটাল স্পেসে প্রবেশ না করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কালেকটিভ কনসাসনেস থেকে সেগুলো ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে। তাই এখন প্রয়োজন এআই আর্কাইভ, ভার্চুয়াল মিউজিয়াম, ইমার্সিভ স্টোরি টেলিং এবং ডিজিটাল ডকুমেন্টেশনের মাধ্যমে বাংলার শিল্পকে নতুন সভ্যতার ভাষায় অনুবাদ করা। কারণ প্রযুক্তি কখনো সংস্কৃতির শত্রু নয়, প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করা গেলে সেটিই হতে পারে সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী সংরক্ষণাগার। আজকের পৃথিবীতে যে সংস্কৃতি ডিজিটাল নয়, ভবিষ্যতের ইতিহাসে সেই সংস্কৃতির অস্তিত্ব ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়। সপ্তমত, আমাদের সাংস্কৃতিক উপনিবেশবাদকে সাহসের সঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। আজকের বাংলা ধীরে ধীরে পশ্চিমা এস্থেটিক্সের এক অন্ধ ইমিটেশনের মধ্যে আটকে পড়ছে। ফলে মানুষ নিজের সংস্কৃতিকে লোকাল বলে অবহেলা করতে শিখছে, আর বিদেশি সংস্কৃতিকেই সফিস্টিকেশনের প্রতীক বলে মনে করছে। এটাই সাংস্কৃতিক উপনিবেশবাদের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। কারণ এখানে কোনো বাহ্যিক শাসক প্রয়োজন হয় না, মানুষ নিজেই নিজের সিভিলাইজেশনকে ইনফিরিয়ার ভাবতে শুরু করে। ধীরে ধীরে নিজের ভাষা, পোশাক, সঙ্গীত, শিল্পধারা সবকিছুর প্রতিই জন্ম নেয় এক অদৃশ্য সংকোচ। কিন্তু যে জাতি নিজের সংস্কৃতিকে সম্মান করতে শেখে না, সে জাতি কখনো প্রকৃত আত্মবিশ্বাস অর্জন করতে পারে না। কারণ সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া কোনো সভ্যতার মানসিক স্বাধীনতাও সম্পূর্ণ হয় না। অষ্টমত, আমাদের শিল্পকে রাজনৈতিক প্রচারণার হাত থেকে মুক্ত করতে হবে। কারণ শিল্প যখন ক্ষমতার যন্ত্রে পরিণত হয়, তখন তার মেটাফিজিক্যাল ডেপথ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
প্রকৃত শিল্প কখনো কোনো আইডিওলজির দাস নয়। শিল্পের কাজ শুধু শাসকের প্রশংসা করা নয়, বরং মানুষের গভীরতম অস্তিত্বগত প্রশ্নগুলিকে প্রকাশ করা। একটি সত্যিকারের কবিতা, একটি চিত্রকর্ম কিংবা একটি গান মানুষকে শুধু প্রভাবিত করে না, মানুষকে নিজের ভিতরটাকেও প্রশ্ন করতে শেখায়। কিন্তু যখন শিল্পকে শুধুমাত্র রাজনৈতিক ন্যারেটিভ তৈরির মাধ্যম বানানো হয়, তখন শিল্পের স্বাধীন আত্মা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। কারণ শিল্পের প্রকৃত শক্তি প্রোপাগ্যান্ডাতে নয়, মানুষের চেতনা জাগিয়ে তোলার ক্ষমতার মধ্যে। আর যে শিল্প স্বাধীন নয়, সে শিল্প কখনো দীর্ঘস্থায়ী সভ্যতার ভাষা হয়ে উঠতে পারে না। নবমত, আমাদের বাংলার গ্রামগুলিকে আবার কালচারাল ল্যাবরেটরি হিসেবে পুনর্গঠন করতে হবে। কারণ বাংলার গ্রাম শুধু অর্থনৈতিক অঞ্চল নয়, এগুলো আসলে সিভিলাইজেশন রিজার্ভয়ার, যেখানে এখনও বেঁচে আছে বহু শতাব্দীর স্মৃতি, সংস্কৃতি এবং জীবন দর্শন। শহর আধুনিকতা তৈরি করে, কিন্তু গ্রাম সংরক্ষণ করে সভ্যতার আত্মা। গ্রামের লোকগান, উৎসব, মৃৎশিল্প, কৃষিজীবন, আচার এবং লোককথার ভিতরেই লুকিয়ে থাকে একটি জাতির কালেকটিভ মেমোরি। আর সত্যি বলতে, স্মৃতি ছাড়া কোনো সভ্যতা দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই গ্রামের শিল্প ও সংস্কৃতিকে ব্যাকওয়ার্ড বলে উপেক্ষা না করে সেগুলিকে গবেষণা, শিক্ষা এবং সাংস্কৃতিক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী সভ্যতা সেই সমাজই হবে, যে সমাজ আধুনিকতার সঙ্গে নিজের শিকড়কেও বাঁচিয়ে রাখতে পারবে। দশমত, আমাদের শিল্পকে আবার পরিবার এবং দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। একসময় বাংলার ঘরে ঘরে আলপনা ছিল, কবিতার আবৃত্তি ছিল, রবীন্দ্রসঙ্গীত ছিল, হাতের কাজের সৌন্দর্য ছিল। মানুষ শুধু বেঁচে থাকত না, মানুষ অনুভব করত, সৃষ্টি করত, সৌন্দর্যের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। কিন্তু আজ সেই জায়গা ধীরে ধীরে দখল করে নিয়েছে শুধু স্ক্রিন লাইটের নীরব একাকিত্ব। আমরা কানেক্টেড হয়েছি প্রযুক্তির সঙ্গে, কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি অনুভূতির জগৎ থেকে। আর যে পরিবার শিল্প হারিয়ে ফেলে, সে পরিবার ধীরে ধীরে ইমোশনাল ইন্টেলিজেন্সও হারাতে শুরু করে। কারণ শিল্প মানুষকে শুধু বিনোদন দেয় না, শিল্প মানুষকে সংবেদনশীল, মানবিক এবং গভীরভাবে জীবন্ত থাকতে শেখায়। একাদশত, আমাদের নন্দনতত্ত্বকে আবার সামাজিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনতে হবে। আজকের সমাজে এফিসিয়েন্সির মূল্য আছে, কিন্তু বিউটির মূল্য ক্রমশ হারিয়ে যাচ্ছে। ফলে মানুষ দ্রুত হচ্ছে, কিন্তু গভীর হচ্ছে না। আমরা সময় বাঁচাতে শিখছি, কিন্তু জীবনের সৌন্দর্য অনুভব করতে ভুলে যাচ্ছি। কারণ আধুনিক সভ্যতা মানুষকে প্রোডাক্টিভ হতে শেখায়, কিন্তু শিল্প মানুষকে রিফ্লেক্টিভ হতে শেখায়। শিল্প মানুষকে থামতে শেখায়, নিজেকে দেখতে শেখায়, নীরবতার ভিতরেও অর্থ খুঁজে নিতে শেখায়। আর রিফ্লেকশন ছাড়া মানুষ ধীরে ধীরে শুধু যন্ত্রে পরিণত হয়, যেখানে কাজ থাকে কিন্তু অনুভূতি থাকে না। তাই নন্দনতত্ত্ব কোনো বিলাসিতা নয়, এটি একটি সুস্থ, মানবিক এবং গভীর সভ্যতার অপরিহার্য ভিত্তি। দ্বাদশত, আমাদের শিল্প গবেষণা এবং সাংস্কৃতিক দর্শনের পুনর্জাগরণ অত্যন্ত জরুরি। আজ বাংলার শিল্প, নন্দনতত্ত্ব এবং লোকসংস্কৃতি নিয়ে গভীর স্কলারলি ডিসকোর্স প্রায় অনুপস্থিত। আমরা শিল্পকে দেখি, ব্যবহার করি, উপভোগও করি, কিন্তু খুব কম মানুষ শিল্পের দর্শন, তার সামাজিক অর্থ কিংবা তার সিভিলাইজেশনাল ভ্যালু নিয়ে চিন্তা করি। ফলে ধীরে ধীরে আমাদের সাংস্কৃতিক বোধ হয়ে উঠছে উপরিতলীয়। কারণ যে সমাজ নিজের এস্থেটিক্স নিয়ে ভাবতে শেখে না, সে সমাজ একসময় বড়োড আইডেন্টিটির ওপর নির্ভর করে বাঁচতে শুরু করে। তখন নিজের শিল্পকে আর নিজের চোখে দেখা হয় না, দেখা হয় বাইরের মানদণ্ড দিয়ে। কিন্তু প্রকৃত সাংস্কৃতিক আত্মবিশ্বাস জন্ম নেয় তখনই, যখন একটি সমাজ নিজের শিল্প, নিজের সৌন্দর্যবোধ এবং নিজের দর্শনকে গভীরভাবে বুঝতে শেখে। আর সেই চিন্তার পুনর্জাগরণ ছাড়া কোনো প্রকৃত সাংস্কৃতিক রেনেসাঁ সম্ভব নয়। ত্রয়োদশত, আমাদের শিশুদের আবার সেন্সারি সিভিলাইজেশনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। কারণ একটি শিশু যখন শুধুমাত্র টাচস্ক্রিনের জগতে বড় হতে থাকে, তখন সে ধীরে ধীরে টেক্সচারের বাস্তব অনুভূতি হারাতে শুরু করে। মাটির গন্ধ, ঢাকের ভাইব্রেশন, তুলির স্পর্শ, রঙের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট
এসবই মানুষের সেন্সারি কনসাসনেস করে তোলে। একটি শিশুর কল্পনা শক্তি শুধু বই পড়ে তৈরি হয় না, তা তৈরি হয় অনুভব করার মধ্য দিয়ে। যে শিশু প্রকৃতির শব্দ শোনে না, মাটিকে ছুঁয়ে দেখে না, রঙের গভীরতা অনুভব করে না, সে ধীরে ধীরে বাস্তব জগতের সঙ্গে তার অন্তর্গত সংযোগ হারিয়ে ফেলে। কারণ শিল্প শুধু চোখে দেখা বিষয় নয়, শিল্প হল মানুষের ইন্দ্রিয়, অনুভূতি এবং চেতনার সম্মিলিত অভিজ্ঞতা। আর সেন্সারি কনসাসনেস ছাড়া কোনো সভ্যতা সত্যিকারের মানবিক হয়ে উঠতে পারে না। চতুর্দশত, আমাদের হারিয়ে যাওয়া শিল্পকলাকে শুধু মিউজিয়ামের দেয়ালে নয়, জীবন্ত চর্চার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। কারণ শিল্পকে যদি শুধু গ্লাস বক্সের ভিতরে বন্দি করে রাখা হয়, তাহলে তা ধীরে ধীরে মৃত ইতিহাসে পরিণত হয়। প্রকৃত সংরক্ষণ মানে শুধু পুরনো নিদর্শন রক্ষা করা নয়, প্রকৃত সংরক্ষণ হল শিল্পকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। লোকসঙ্গীত শুধু মঞ্চে নয়, মানুষের কণ্ঠে বাঁচতে হবে। আলপনা শুধু প্রদর্শনীতে নয়, ঘরের উঠোনেও ফিরতে হবে। কারণ শিল্প তখনই জীবন্ত থাকে যখন মানুষ তাকে ব্যবহার করে, অনুভব করে এবং নিজের জীবনের সঙ্গে যুক্ত রাখে। একটি সভ্যতা সংস্কৃতি মিউজিয়ামে টিকে থাকে না, টিকে থাকে মানুষের অভ্যাস, স্মৃতি এবং প্রতিদিনের জীবনের ভিতরে। আর সেই জীবন্ত চর্চাই প্রকৃত সাংস্কৃতিক পুনর্জাগরণের ভিত্তি। সবশেষে আমাদের শিল্পকে আবার আত্মপরিচয়ের অন্টোলজিক্যাল ভিত্তি হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কারণ সবচেয়ে গভীর সত্য হল, একটি জাতির শিল্পই তার অস্তিত্বের দৃশ্যমান দর্শন। মানুষ যেমন নিজের ভাষা, স্মৃতি এবং ইতিহাসের মাধ্যমে নিজেকে চিনতে শেখে, ঠিক তেমনি একটি জাতি নিজের শিল্পের মধ্য দিয়েই নিজের আত্মাকে অনুভব করে। তাই শিল্প হারানো মানে শুধু কিছু পুরনো ঐতিহ্য হারানো নয়, শিল্প হারানো মানে নিজের আত্মপরিচয়ের অন্টোলজিক্যাল ফাউন্ডেশন ধীরে ধীরে ভেঙে ফেলা। যে সমাজ নিজের গান ভুলে যায়, নিজের রং ভুলে যায়, নিজের নন্দনতত্ত্ব ভুলে যায়, সে সমাজ একসময় নিজের অস্তিত্বের গভীর অর্থও হারিয়ে ফেলে। কারণ শিল্প শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, শিল্প হল একটি সভ্যতার আত্মার দৃশ্যমান ভাষা। আর সেই ভাষাকে বাঁচিয়ে রাখাই হল নিজেদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা। বাংলা আজ শুধু তার শিল্প হারাচ্ছে না, ধীরে ধীরে হারিয়ে ফেলছে নিজের সিভিলাইজেশন কনসাসনেস। কারণ একটি সভ্যতা শুধু অর্থনীতি, প্রযুক্তি কিংবা স্থাপত্যের ওপর দাঁড়িয়ে থাকে না, একটি সভ্যতা বেঁচে থাকে তার নন্দনতত্ত্ব, স্মৃতি এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের ভিতরে। আজ আমরা উন্নয়নের ভাষা শিখছি, কিন্তু নিজেদের আত্মার ভাষা ভুলতে বসেছি। আর ইতিহাস সাক্ষী, যে জাতি নিজের নন্দনতত্ত্ব হারিয়ে ফেলে, সে জাতি একসময় নিজের চিন্তার স্বাধীনতাও হারায়। তারপর ধীরে ধীরে সে অন্যের সংস্কৃতিকে অনুকরণ করতে শুরু করে, অন্যের চোখে নিজেকে বিচার করে এবং একসময় অন্যের সাংস্কৃতিক প্রতিচ্ছবিতে পরিণত হয়। তাই বাংলার শিল্পকে রক্ষা করা মানে শুধু ঐতিহ্য সংরক্ষণ নয়, এটি একটি সভ্যতার আত্মাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। বাংলার হারিয়ে যাওয়া শিল্পকলাকে ফিরিয়ে আনা কোনো ইমোশনাল নস্টালজিয়া নয়, এটি শুধুমাত্র অতীতকে স্মরণ করার আবেগও নয়, এটি আসলে একটি অস্তিত্বগত পুনর্গঠন, নিজেদের সিভিলাইজেশন কনসাসনেসকে পুনরায় জাগিয়ে তোলার প্রয়াস। কারণ একটি সমাজ তখনই সত্যিকারের উন্নত হয় যখন তার প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি তার মানবিক ও নান্দনিক চেতনারও বিকাশ ঘটে। প্রযুক্তি মানুষকে দ্রুত করে, কিন্তু শিল্প মানুষকে মানুষ করে। প্রযুক্তি আমাদের তথ্য দেয়, কিন্তু শিল্প আমাদের অনুভব করতে শেখায়। প্রযুক্তি আমাদের এফিসিয়েন্সি শেখায়, কিন্তু শিল্প শেখায় রিফ্লেকশন, এমপ্যাথি এবং আত্মচেতনা। আর যে সভ্যতা শুধু গতিকে গুরুত্ব দেয় কিন্তু গভীরতাকে হারিয়ে ফেলে, সে সভ্যতা বাইরে থেকে শক্তিশালী হলেও ভিতরে ভিতরে শূন্য হয়ে যেতে শুরু করে। বাংলার প্রতিটি মৃতপ্রায় লোকশিল্পের ভিতরে আজও ঘুমিয়ে আছে শতাব্দীর অনুভূতি, একটি সভ্যতার কালেকটিভ মেমোরি,
এবং মানুষের গভীর মেটাফিজিক্যাল অভিজ্ঞতা। একটি পটচিত্র, একটি বাউল গান, একটি আলপনা কিংবা একটি মৃৎশিল্প, এসব শুধু শিল্পকর্ম নয়, এসবের ভিতরে সংরক্ষিত থাকে মানুষের জীবন দর্শন, প্রকৃতির সঙ্গে সম্পর্ক, আধ্যাত্মিকতা এবং সময়ের অভিজ্ঞতা। যখন কোনো লোকশিল্প হারিয়ে যায়, তখন শুধু একটি শিল্পধারা হারায় না, হারিয়ে যায় একটি সভ্যতার অনুভব করার ভাষা। তাই এই শিল্পগুলিকে পুনর্জীবিত করা কোনো বিলাসিতা নয়, এটি আজকের সময়ের সবচেয়ে জরুরি সাংস্কৃতিক দায়িত্ব। কারণ ভবিষ্যৎকে সত্যিকারের মানবিক রাখতে হলে আমাদের অতীতের আত্মাকেও জীবন্ত রাখতে হবে। মনে রাখবেন, যে জাতি নিজের শিল্পকে ভুলে যায়, সে একসময় নিজের আত্মার ভাষাও হারিয়ে ফেলে। কারণ শিল্প শুধু বিনোদন নয়, শিল্প হলো একটি সভ্যতার অনুভব করার ক্ষমতা, নিজেকে চিনে নেওয়ার আয়না এবং মানুষের গভীরতম মানবিক চেতনার প্রকাশ। আজ বাংলার শিল্পকে বাঁচানো মানে শুধু কিছু পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ করা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের আত্মপরিচয়কে রক্ষা করার দায়িত্ব। তাই আসুন, আমরা আবার বাংলার শিল্প, সংস্কৃতি এবং নন্দনতত্ত্বকে জীবন্ত করে তুলি। কারণ শিল্প বেঁচে থাকলে মানুষের কল্পনা বেঁচে থাকে, মানবিকতা বেঁচে থাকে, আর সভ্যতাও অমর হয়ে থাকে। নতুন সরকারের কাছে আমাদের এই আবেদন কোনো ব্যক্তিগত দাবি নয়, এটি বাংলার সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার আবেদন। কারণ একটি জাতি তখনই সত্যিকারের উন্নত হয় যখন সে নিজের শিল্প, নিজের শিল্পী এবং নিজের নন্দনতত্ত্বকে মর্যাদা দিতে শেখে। আমরা বিশ্বাস করি বাংলার হারিয়ে যাওয়া শিল্পকলাকে পুনর্জীবিত করা সম্ভব যদি রাষ্ট্র, সমাজ, শিল্পী এবং শিক্ষা ব্যবস্থা একসাথে কাজ করে। মনে রাখবেন, অর্থনীতি একটি রাষ্ট্রকে শক্তিশালী করে, কিন্তু শিল্প একটি সভ্যতাকে অমর করে। ধন্যবাদ।